আল্লাহর কথা মনে আসেনি? আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয়, গভীর খেয়াল, গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পর একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেখি না। এই যে হতে যে উঠলো, যাতা দিয়ে হতা লিলি নাকি দুইজনে দুইরা উঠে, এখন তো উঠে না, ওই ফিসে দিয়ে উঠে। বন জাফা দেয়া ছাতা দিয়া বন, কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি কয়ে লিতাম নি। আল্লাহ নবীর কাছে, এই খেয়াল করে এদিকে এদিকে, আল্লাহ নবীর কাছে এক সাহাবা আইছে, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাহে মদিনা শহর। সাহাবা এসে রোক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কই, ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইন কেমনে? কয়, খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রাম থাই দূরে। আল্লাহ একটা ঘটনা করছে তো। কয়, কি ঘটনা? আপনার যে নাতিনি, আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো ওনার কাছে আয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুতে না? কয়, হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। কই, আর ঘটনা তো একটা করছে। কয়, কিটা? কয়, আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। সেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবার চাইতে হয়েছে, ফলাটাও দেখে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্য গোত্রে বালা। খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের ভিতরে বিলে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে ইয়াব্বা টিয়াব্বা তা খায় না। খবর লইছি, নেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। ফাইয়া সেরা আর আচ্ছাড়া করছি না, তাই তো বিয়া দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতেন না? তার বিয়া আইসে দেখে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লাইছি। নবী তো আলহামদুলিল্লাহ খুশির খবর, আমারে জানাইবা কম্মালা। আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি হুন্নে খুশি। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইসলাম তো আরেকটা বিষয়। কয়, কি থা? কয়, আপনার নাতিনের বিয়ে হইছে, আপনি বিয়াত নিতে কিছু দিতেন না? সম্পর্কটা কীরকম হইলে এই কথাটা কম যায়? আমার মুরিদে আমার লোকে কীরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ, আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কইলাম কানের জিনিসটা দিবেন। কীরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো? আমরা দেম দূরের কথা, অহন যে ফির সাহাব যদি হুনে যে হেবারার মাইয়া মুরিদের মাইয়ার বিয়ে হয়েছে, এবার আশায় আশায় থাকে ছাতি আর লুঙ্গি অবশ্যই পাবো। আমার আর মা নাতিনের বিয়ে হয়েছে, আমার আর বিয়ার খরচ জুগাইতে পারে না। ফির সাবরে মিলে ছাতি আর লুঙ্গি দেওয়ান লাগবো। আহারে ফির সাবরে, আহারে ফির সাব, আইসলা দুনিয়াত খাইতা খাইয়া যাও, জবাব দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? খালি এইটা হিকছে, এই খেয়াল করো সবাই, চাও আমি কি দিয়ে হাইতে আছি, খালি এইটা হিকছে জীবনে, আর এইটা হিকছে না, ঠিক কিনা? কম খালি হাত ফাতন হিকছে, দেওয়ান হিকছে না। কারা জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি, এটা আবার পট করে এমনি ঘুরে যাই, লইতে লইতে খাইছ তো খারাপ হয়েছে, এটার উবত্ত না, খালি চিত্তুই থাকে। নাদান ফিসাবে 1 গ্রাম থেকে খাত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায়, হগির নিবাড়ির টিয়া খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে, এই খবরও নাই, ঠিক কিরকম? রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না, ফিসা পাইব চান্দা পড়ছে তার উপরে 500 টাকা। কয়, ফিসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ান লাগবো। এই তুই তো গরিব মানুষ, বেশি দিয়া পারতি না, তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে, না দিয়েও তো উপায় নাই। আর 500 টাকা চান্দা দিছে, হেতার গিয়া বউয়ের চিকিৎসা চলে না, এই সময় তুমি চান্দাটা নেওন। আব্বা কুদ্দুর চিন্তা করতা না? আল্লাহ বিবেক দিছে না আব্বা, বিবেচনা দিছে না? বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই ডেনা কইবা, রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয় টাকা পায়, আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না, লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানের ব্যবস্থা করি, অথবা ফিরসা হুজুরে জানাই। আল্লাহ তো হুজুরে অনেক দিছে, মুরিদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না। ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউটার বিলে শরীরটা ভালো না, আরে আমার লেগে যেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় 2টা ভাত রান্না করে আমারে খাওয়ায়, তোরা একটা কাম কর, চিকিৎসাত নে, যা টেহা লাগে আমি দেব। এই কথা কই না ফিরসাব বাংলাদেশও হয় না, ঠিক কিনা? কেন হবে না? কেন করলে ওই অনুভূতি নাই যে? বিশ্বাস করেন, এই খোদার কসম কানো ধরে কইতে আসি, কোনো ভেড়াগিরির লেগে না। এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্যা হইল,
আমরা কুমিল্লা যে বন্ধ হইলো হেগুল দেওয়া যে গুমতি নদীর বান পড়লো, আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি এই পানির ভিতরে নাইমা আমি মানুষের ঘরে সিরা মুড়ি আমি লইয়া গেছি, বেড়াইতে দেখা বেড়াইতে দেখে আমার কানছে দইরা, হুজুর আপনার মতো মানুষে পানিতে নেই মালাইছেন। তা আমি না নামলে নামবে কে? আমিও যদি না নামি নামবে কে? আমার তো দায়িত্ব বেশি, আমি ইসলাম বুঝছি, আমার দায়িত্ব বেশি। আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4 বার মেডিকেল টিম নিছি, খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি। ফইচা গেছি গা, আল্লাহ দিছে, দিলে আরো বাড়ছেন আরো। এর দূরে যদি না করতাম পারলাম তো আমি কি এর বিশ্বাস বইছি? গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, কম্বল না সব আমি আগে নেয়। আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাম। আমি কি মানুষ নিবে না? আমি কি মানুষ? কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর বিবেকটারে খাড়াইয়ান, একটু চিন্তা করে। আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই, সব কথার ভিতরে পক্ষ বিপক্ষ বিচাইলেন না, বিবেকটা কেমন লাগাইয়ান। নবীজি কথা মনে আছে নিও, কিরকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুত আমি, আমার জিওল আপনার নাতিন, তাই তো বিয়া ঠিক হয়েছে, দিয়া লাইছি, আপনি কোনো উপহার দিতেন না? ভাই গোলাপি রঙের শার্ট, এই যে ভাই না, একটা ফিরা চাইলো নি কুদ্দুরা, ফিরা চাইলো না, এবার গেলে যাইব। আমি যা ডাক দিলাম কুদ্দুর ফিরা চাও অনুচিত ছিল না এবার। আহারে ভাই, আবার আমিন কন, আপনি তো ফিরা চাইবেন, আপনার সমস্যা থাকলে যাইবেন। আমি যেহেতু ডাক দিছি, আপনি ফিরা চাইবেন না যে হুজুর আমার একটু সমস্যা আছে, এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই? আমিন কন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, খুশির খবর, অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না, আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না। এটা কি কথা বললা? নবী পকেটে নবী পকেটে হাত দিলেন, পকেট খালি। ঘরে গেলেন, কিচ্ছু নাই। নবী এত বিব্রত হইলেন, চেহারাটা লাল হয়ে গেছে। নবী আয়েশা কয়, বাবা, ও বাবা, তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই, তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠকঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক পরের দিন সকালে আসলেন, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বৈশাখ কয়, শিশি আনছো? ফটলাতে খুঁড়েতে শিশি বার করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি আনছি। আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ, কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে, সাহাবায় ছায়া রইছে, পাঞ্জাবির দুটা উল্টাইয়া এমনি কসালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে। এমনি কসালন শুরু করছে, জুড়ে জুড়ে 2 হাত লাল হইয়া গেছে। এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয়, শিশিটা কই? ইয়া রাসূলুল্লাহ, শিশি আছে, এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয়, আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো। ওই যে পশমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গামডি বাইয়া 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 কনুইর কাছে আইয়া ফোড়তে আছে। নবীজি ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে। অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয়, যাও, আমি গরিব নবী তোমার
কিচ্ছু দিতাম পারলাম না। এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে, তোমারে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই, এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন যাও এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায় কান্দ কেড়ে, নবী গো, ও নবী, আপনি আমার মেয়েকে যে উপহার দিছেন, আমার মেয়ের ভাগ্য বড় ভালো গো নবী। আমার বিশ্বাস আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সাহাবা দিলেন দো, মেয়েরে বইলা আসছে নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে, আব্বাই দি হনো আইয়ানা বেলদি ফুরা যে গেতে আছে, বেলদি ফুইরা যায়, বেলা শেষ হয়ে যায়, আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল সূর্যটা হেলে পড়েছে। মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখা চিন্তা লাইছে না আব্বায় না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে, সামনে মা রোগী আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। কয় মা তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। ওই সাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, পুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। কয় আব্বা এটা কিতা কিতা? কয় মা গো, ও মা তোর কপাল বড় ভালো গো, নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খাপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না, আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি। দুনিয়াটা পাইল আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দৌড় দিয়া সেরে একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিডারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিডা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনায়, পুরানা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে, মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত দামি আতর পাইল কে রে? গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার চারিগুল দিয়া মানসে আইয়ে, চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে এই বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে বাইকারও বাইতাছেননি। হ্যাঁ বাইরে বাড়ি এসেরা কয় কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে? কয় ভাই আপনি এই দামি আতর পাইলেন কো? আপনি দি গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন, আপনি তো এত ধনী মানুষ না। কয় মাইয়ার কপাল রে, নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। আচ্ছা এবার আব্বা কনছেন, অনুরোধ কইরা কই রাগ হইয়ান না, কেউ দলমতে চাইয়ান না। নবীজির কাছে সাহাবাই আইয়া চায়, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না। আমি খালি দিতাম না শিখছি, আমার ফির সাহেবের দাম আমারে দেয় না। তাইলে নবীজির থেকে আমার ফির সাহেবের দাম বেশি, নবীজির থেকে আমার ফির সাহেবের মর্যাদা বেশি। আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম, তাইলে আমরাও মিল্লা জিল্লা যদি এটা করতাম, আমার যেই সামর্থ্য আল্লাহ দিছে, আমার মুরিদরা সবার একরকম সামর্থ্য না। আমি আজ ঘোষণা দিতাম পারি না, এই তোমরা যারা আমার গরিব মুরিদ আছো, তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না,
কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতেরটা আমি একটা না একটা দেন তোমরা আগাও বিয়ার লেগা রেডিও আমি আসি নবীজিরে তারা এত আফন মনে করে কইতে পারছে আমরা মুড়ি যারা ফিরসাবরে এত আফন মনে করে কইতাম পারি না কিরে পারি না এই কারণে আমরা মুখে মুখে কই আমরা আশেকে রাসূল অথচ নবীজি যেই জিন্দেগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম পারছি না ঠিক কিনা এর কাছেও আমরা যাইতাম পারছি না আব্বা এর কাছেও আমরা যাইতাম পারছি না